এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, কেউ আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে বললেন জামায়াত আমির। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে বললেন নাহিদ। সর্বশেষে জানাবো, ইমাম মুয়াজ্জিনদের ভাতার আশ্বাসে টাকা আদায়, পদ হারালেন বিএনপির সভাপতি সম্পাদক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। কেউ আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে বললেন জামায়াত আমির। আমরা সবাইকে সম্মান করি, গালি দিলে আমার কিচ্ছু আসে যায় না, তবে লাভ আছে কেউ আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ৮ আগস্ট দুপুরে রাজধানীর কাকরাইল আইডিবি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, এরকম ঐক্যের গড়ি আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আজকে ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া হয়। যদি ইসলাম কায়েম হয় তাহলে নাকি হাত একটাও থাকবে না, কারণ সবাই তো চুরি করে, অন্তত এক হাত তো চলে যাবে। গালি দিলে আমার কিচ্ছু যায় আসে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে সে বিষয়ে যদি আমি সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। হাসি মুখে আমি বরণ করে নেব, বরং আমার উপকার হবে। তিনি বলেন, আজকে সমাজে মানুষের সম্মান, জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। অনেকে আমাদের ব্যাপারে সমালোচনা করেন, কিন্তু আমরা দায়িত্বশীলদের পক্ষ থেকে কাউকে সমালোচনা করা হয় না। মেজাজের ভিন্নতা থাকবেই, তবে এ কারণে ভাইকে অস্বীকার করা যাবে না। এক ভাই আমাকে গালি দিলে তাকে গালি দেওয়া যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা বাড়াতে হবে। তাদের কথায় যুক্তি থাকলে তা নিতে হবে, না থাকলেও বিনয়ী হতে হবে। এছাড়াও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। এর আগে মিন্টো রোডে সরকারি বাসভবনে জুলাই নিয়ে প্রদর্শনী পরিদর্শন শেষে জামায়াত আমির অভিযোগ করেন, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে দাফন হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং এদেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির জন্য যে বয়ান দিয়ে যাচ্ছেন সেটি আমাদের অভিযোগ। এই দায় ভারত এড়াতে পারে না। শনিবার ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউটিউবার যৌথ উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর ২ বছর পূর্তি উপলক্ষে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা এবং তার কুশীলবদের বিচার চলমান, কিন্তু বিচার সমাপ্ত হয়েছে, আরও অনেকগুলো বিচার চলমান, কিন্তু শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। তিনি বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করেননি, বরং যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান করেছে, তাদের জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে ক্ষমতা থেকে তাকে অপসারণ করা হয়েছে এমন বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১,৪০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে নারী ও শিশু ছিল। আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এদেশের জনগণকে হত্যা করা হয়েছে। এরপরও কি তাকে গণতান্ত্রিক সংস্কৃতির কোনো নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এটাই আমাদের প্রশ্ন। হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাউদ্দিন আহমেদকে। ২০১৫ সালে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে র্যাবের টিএফআই সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ওই সময়ের র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার নির্দেশনায় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। শনিবার এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দ্রুতই তদন্ত শেষে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। চিফ প্রসিকিউটর জানান, গুমের পর ভারতে পাচারে যারা জড়িত ছিল তাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন তদন্ত কর্মকর্তা। দ্রুতই আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে। এছাড়া তদন্ত সংস্থার কাছে দেয়া গুমের শিকার ছাত্রদল নেতা আইনজীবী সোহেলের জবানবন্দিতে উঠে এসেছে সালাউদ্দিন আহমেদকে টিএফআই সেলে গুম করে রাখার চাঞ্চল্যকর তথ্য। জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে বললেন নাহিদ।
সবার আগে বাংলাদেশ বলেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাই স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানি হত্যার স্মৃতি সরিয়ে দিয়েছে। তিনি বলেন, সরকারের আপোষকামী অবস্থানের সুযোগ নিয়েই দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন। শনিবার ৮ আগস্ট সকালে জুলাই স্মৃতি জাদুঘরে এনসিপির প্রতিনিধি দলের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীতে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে আবু সাঈদের স্মৃতি সহ জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু উপাদান সেখানে যথাযথভাবে তুলে ধরা হয়নি। জুলাই অভ্যুত্থানের পাশাপাশি সীমান্ত হত্যা, ফেলানি হত্যা ও ভারত বিরোধী আন্দোলনের স্মৃতিও জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদ সহ শহীদদের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও জাদুঘরে যথেষ্ট গুরুত্ব পায়নি। পরিচিত কয়েক মুখকে বারবার সামনে না এনে গণ অভ্যুত্থানের সামগ্রিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। জুলাই স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক বলেন, প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটি ঝুঁকির মধ্যে রয়েছে। আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনার মাধ্যমে জাদুঘর পরিচালনা এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জাতীয় ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে জাদুঘরের অব্যবহৃত স্থানগুলো আরও সৃজনশীলভাবে ব্যবহারের আহ্বানও জানান নাহিদ ইসলাম। ইমাম মুয়াজ্জিনদের ভাতার আশ্বাসে টাকা আদায় পথ হারালেন বিএনপির সভাপতি সম্পাদক। লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দিতে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নে। শনিবার দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। জানা গেছে, শুক্রবার ৭ আগস্ট সন্ধ্যায় তাদেরকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে হারুন ইউসুফকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। এর অনুলিপি লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে অব্যাহতি প্রাপ্ত বিএনপি নেতা হারুনুর রশিদ ও মোহাম্মদ ইউসুফের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি। দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছেন। হারুন ইউসুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে, সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ১৫,০০০ টাকা নিয়েছে। প্রত্যেকের কাছ থেকে ৫,০০০ টাকা করে নিয়েছে তারা। ঘটনাটি জানতে পেরে আমিও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।